আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটি শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। হ্যাঁ, কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে কিন্তু। তখন আব্দুল্লাহ বিন মাসউদ, সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে। মানুষ তাচ্ছিল্য করতো, মানুষ তাকে তাচ্ছিল্য করতো। তার পা ছিল সরু, মানে চিকন সরু, এ পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো, সুবহানাল্লাহ। আর ওই পায়ের নিচেই আবু জেহেলের মৌত আল্লাহ লিখেছিলেন, সুবহানাল্লাহ। ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গর্দান কেটেছেন বদরের মাঠে। খালি 13 বছরের ব্যবধান, সময়ের ব্যবধান, খালি জাস্ট টাইম টক্স, মানে সময় কথা বলে, কথা বলে না, সময় কথা বলে। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলেই আবু জেহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। আপনার মতামত, আপনার লাইক, আপনার শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন।